হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল কেএস অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আজ হচ্ছে কার্তিক পুজো। 3টে জায়গাতে একসঙ্গে কার্তিক পুজো। বাড়ির পাশে এখন যাচ্ছি যেখানে দেখাতে, বাড়ির পাশে হবে। আর আমি ঠাকুর দিয়ে এসেছিলাম আরও দুটো বাড়িতে, আমরা কয়েকজন মিলে আরও দুটো বাড়িতে যেতে হবে একই দিনে। এখানে একটু থাকবো, তারপরে বেরিয়ে যাব হচ্ছে দিদি বাড়িতে দিয়ে এসেছিলাম, গিয়ে দেখাবো একদম দিদি বাড়িতে। আর একটা দাদার বাড়িতে ঠাকুর দিয়ে এসেছিলাম, কোনো সন্ধে হয়ে গেছে। এবার আমি রেডি হব, বেরোবো। তার আগে চলো বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে ওখানে গিয়ে তোমাদের একটু দেখাই। এই যে ইয়েলো কালারের শাড়ি পরে আছে, এই দিদিটার বাড়িতেই কার্তিক পুজো হবে। ওনার লজ্জা পাচ্ছিল। আর এদের বাড়িতে কার্তিক পুজো হবে। ওদের বাড়ির ওইখানে পুজো হচ্ছিল, আর বাড়ির পেছনে ওখানে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছিল। এখানে একটা মামি রান্না করছে আজকে, যেহেতু ওই ভাত এগুলো খেতে নিয়ে শুকনো খাবার খেতে হয় কার্তিক পুজোর দিনে, তাই জন্য লুচি আর ঘুগনি রান্না করেছিল। তোমাদেরকে আর একজনকে দেখাই। এটা হচ্ছে ওই কার্তিকের বাবা। তখন কার্তিকের মাকে দেখিয়েছি, এটা হচ্ছে কার্তিকের বাবা। এই লালটুদার বাড়িতেই আজকে পুজো হবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। 7:30 বেজে গেছে প্রায়। এখন এখান থেকে যাব হচ্ছে সেই মঞ্জুশ্রী দুর্গাচকে জয়নগরে যাব, ওখানে দিদির বাড়ি। তার আগে চলে এসেছি পলাশদার বাড়িতে। পলাশদার বাড়িতে ঠাকুর দিয়েছিলাম, চলে এসেছি এখানে। এখান থেকে হয়ে তারপরে দিদি বাড়িতে যাব। আগে এখানে সব কিছু দেখাই। সামনেই বসে আছে নতুন বৌদি। বৌদির সাথে আগে আলাপ পরিচয়টা করে নিয়েছি, তারপরে তোমাদের বলছি সব কথা এক এক করে কি হয়েছে ঘটনাটা। যারা কার্তিক বসায় তাদের থেকে পারমিশন নেওয়ার পরে কার্তিক পুজো করা হয়। বাট আমরা এদের বাড়িতে দিয়েছিলাম লক্ষ্মী, এদের বাড়িতে কার্তিক ছিল, তারপরে আমরা লক্ষ্মী ঠাকুর বসিয়েছিলাম। তবু আমাদের থেকে পারমিশন নিতে হবে, তাই জন্য এসছি। আর এখানে শুরু হবে, এখানে পুজো শুরু হবে 9টার সময়। এখানে 9টার সময় পারমিশন দিয়ে তারপরে হলদিয়া যেতে হবে। যেতে যেতে কটা বাজবে জানি না, অনেক দেরি হয়ে যাবে। আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা, এর মধ্যে গাড়ি নিয়ে এসছি, আবার যাব কি হবে জানি না। তারপরে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। আমরা তো পলাশদার বাড়িতে পৌঁছে গেছিলাম 7:30, পৌনে 8টার দিকে পৌঁছে গেছিলাম। একটুক্ষণ ওয়েট করার পর সময় হয়ে গেছে 9টা বেজে গেছে। তারপর এদিকে বসেছিল কার্তিকের টিম। এদিকে যতজন আছে সবাই কার্তিকের টিম, আর ওদিকে আমি একা বসছিলাম লক্ষ্মী দিয়েছি পারমিশন দেওয়ার জন্য, তাই এদিকে পারমিশন গ্র্যান্টেড পুজো করার জন্য। এবার আমাকে বলছে, আমিও অনুমতি দিয়ে দিয়েছি পুজো করার জন্য। তারপর সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছিলাম যে ওই সঞ্চিতাদির বাড়িতে যাওয়ার জন্য, কেননা অলরেডি অনেকটা লেট হয়ে গেছে প্রায়। তখন 9:30 বাজে আমরা ওখান থেকে বেরিয়েছি।
চলে এসেছি সঞ্চিতাদির বাড়িতে। এবারে দেখাই তোমাদেরকে সবাইকে। সবাই আগে চলে এসেছিলো, বিকেলবেলা সন্ধেবেলা চলে এসেছে, আর আমি এসেছি রাত 10:30 পৌনে 11টার সময় পৌঁছেছি এদের বাড়িতে। তখন কেউ খেতে বসে গেছিলো, কেউ শুয়ে পড়েছে। এখানে সবাই গল্প করেছিল। এটা হচ্ছে সঞ্চিতাদি এইটা, আর এদিকে হচ্ছে এটা সুদীপ্তদা। ঠাকুর দেওয়ার মূল দায়িত্বে ছিল এই যে এই মেয়েটা বৈশাখীদি, আর আমি দুজনে গেছিলাম ওই অত রাত্রে, আর আমাদের এখানকার কয়েকটা দাদাকে নিয়ে গেছিলাম। তো ঠাকুর বসানো কার্তিক ফেলানোর ব্লগটা আমি পোস্ট করতে পারিনি কিছু সমস্যা থাকার জন্য, তাই এটাতেই বলে দিলাম এই ভিডিওতে। কি ফোন বলতে টাইপ সি। দিদির বাড়িতে কার্তিক পুজো হয়েছিল ওদের ছাদেই প্যান্ডেল হয়েছিল, ছাদেই পুজো সব কিছুই। এই হচ্ছে কার্তিক বাবু। আমরা একেই ওখানে পৌঁছেছিলাম, অনেক রাত হয়ে গেছে, তারপরে তাই বেশি দেরি আর না করে আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা কেউই ঘুমোয়নি, সবাই গল্প করছিলাম। গল্প করতে করতে সারাটা রাত কেটে গেছে। তারপর সকালবেলা উঠে ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ওই দিদিকে বিয়ে করাতে যে গেছিলাম লাস্ট, তখন তো অত ভালো করে দেখা হয়নি, তাই জন্য সবাই ঘুরতে বেরিয়েছিলাম। সঞ্চিতাদি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সব কিছু বলতে ওদের সামনে, বাড়ির সামনে একটা বাগান আছে কলা গাছের, ঠিক আছে, অনেক কলা গাছ, আর প্রত্যেকটা কলা গাছেই কাঁদি ঝুলছে। তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ড্রাগন গাছ ওদের বাড়ির। আমি আমার হেলমেটটা দেখতে পাইলে আমার শান্তি। কালকে কি বললি? মেয়েদের গল্পের তো আর শেষ নেই, কিন্তু কি করা যাবে, 1:30-2 বেজে গেছে, খেতে তো হবে। তাই সবাই চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে আমাকে বেরোতে হবে, কেননা আমার বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে আমি দেখিয়েছি তোমাদের, ওইখান থেকে সবাই শুধু কল করছে বারবার যে বাড়ি চলে এসো, এখানে সবাই মিলে একটু এনজয় করবো, বাড়ি চলে এসো, বারবার কল করছে, বাধ্য আমাকে বাড়ি যেতে হবে।
বলছি বৌদি, ওটা তোমার পেট নাকি কুলো? এই তো ভাত খেলে আবার বসে আছে হচ্ছে আপেল খাওয়ার জন্য। আমার মাসি এসেছে, কতদিন পরে দেখা হলো, দেখা। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে আবার গল্প করতে বসে গেছিলাম। তারপর একটু পরে আমি রেডি হব, রেডি হয়ে বাড়ি যাব। জানি না গাড়ি পাবো কি না। এখন হচ্ছে দুপুর 2:30 বোধহয় বাজে। বেরিয়ে পড়েছি আমি আর মা বাড়ি যাওয়ার জন্য। সত্যিকারে কেউ নেই। আবার কমেছিল। এটা শুধু থেমে যায়।